সবাইকে স্বাগতম ডব্লিউপিউ এনইউর এই ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। যাদের মনে প্রশ্ন আছে আমি সায়েন্সে পড়ি, আমি আর্টসে পড়ি, আমি কি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে প্রফেশনাল বিবিএ করতে পারবো কিনা বা অ্যাপ্লাই করতে পারবো কিনা। প্রথম বিষয় হচ্ছে, তোমরা যারা 2023-এ এইচএসসি পরীক্ষা দিয়েছো তাদের থেকে এনইউ নতুন একটা নিয়ম নিয়ে এসেছে। আর তা হচ্ছে, তোমার এইচএসসি তে যদি 2.5 থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তুমি সায়েন্সে পড়ো, তুমি আর্টসে পড়ো, তুমি কমার্সে পড়ো, কোনো ম্যাটার করে না। যদিও 2022 পর্যন্ত এই নিয়মটা একটু কমপ্লিকেটেড ছিল। মানে যারা সায়েন্সে ছিল তাদের জন্য এক নিয়ম ছিল, এক ধরনের সিজিপিএ ছিল, মানে জিপিএ ছিল। যারা কমার্সে ছিল তাদের জন্য আরেক ধরনের জিপিএ ছিল, এবং যারা আর্টসে ছিল তাদের জন্য আরেক ধরনের, এবং সাবজেক্টেরও কিছু ব্যারিয়ার ছিল। বাট 2023-এ এসে এই নিয়মটা সম্পূর্ণ উঠিয়ে দেয়, এবং 2024-এ এখনো ভর্তি প্রক্রিয়াটা শুরু হয়নি, এবং 2024-এ একই রকমের ভর্তি প্রক্রিয়া চলবে। তবে তোমাদেরকে একটু বলে রাখি, এনইউ কিন্তু প্রতি বছর তার ইচ্ছা মতো এটা পরিবর্তন করতে পারে। এটার জন্য কারোর উপর তাদের ডিপেন্ড করতে হয় না। সো তুমি যখনই এটা অ্যাপ্লাই করবে, অবশ্যই ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে প্রফেশনাল বিবিএতে ভর্তি হতে কি কি নিয়ম দিয়েছে সেইগুলো একটু ডিটেলস ভালো মতো বুঝে নিবে এবং জেনে নিবে, যেটা তোমার কাজে দিবে। এবার আসো দ্বিতীয় বিষয়টা আমি তোমাদের সাথে আলোচনা করি। আমি নিজেও এসএসসি এবং এইচএসসি সায়েন্সে কমপ্লিট করে পরবর্তীতে সিদ্ধান্ত নেই আমি প্রফেশনাল বিবিএতে ভর্তি হব, এবং সেইখানে আমি অ্যাপ্লাই করার পর চান্স পেয়ে যাই। কিন্তু প্রথম আমার যেই প্রবলেমটা হয়, আর তা হচ্ছে আমি আমার সাবজেক্টগুলোকে ডিটেক্ট করতে পারছিলাম না। তোমরা যারা সায়েন্স থেকে আসো, আমি তোমাদেরকে আজকে টোটালি শেয়ার করব সায়েন্সের বিষয়গুলো নিয়ে, যে তোমরা সায়েন্সের স্টুডেন্টরা কমার্স আসতে বা বিবিএ করতে কি কি ফেস করবে। দেখো, প্রথমত বিষয় হচ্ছে, তোমরা যারা সায়েন্সে এসএসসি এবং এইচএসসি শেষ করছো তাদের জন্য এত কঠিন কঠিন জিনিস ফেস করে এসেছো যে বিবিএ কোনো বিষয়ই না। তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির মতো খুবই টাফেস্ট জিনিসগুলো শেষ করেছো, এবং তোমরা যখন বিবিএ তে আসবে তোমাদের মাথায় প্রথম প্রথম কিছু প্রশ্ন আসবে, আর তা হচ্ছে এগুলো এরকম কেন, এটার রিজন কি। সেই জিনিসটা তোমাকে মানে অ্যাকাউন্টিং অনেক বেশি ফেস করতে হবে। যদি অ্যাকাউন্টিংটা তোমাকে একটু মনোযোগ দিতে হবে প্রথমেই, কারণ এটা একটু মনোযোগ দিলেই তোমার জন্য সহজ হওয়া শুরু হবে। তবে ম্যানেজমেন্ট সহ আদার্স যে সাবজেক্টগুলো থাকে, মানে বিজনেস ম্যাথ তো সায়েন্সের স্টুডেন্টদের জন্য খুবই সহজ এবং সহজ। মানে তুমি ধরো 100-তে 99-এর উপর, মানে 100+ তুমি নাম্বার পেয়ে যাবে, এরকম তোমার প্রিপারেশন থাকবে। তুমি না পড়লেও এইসব অঙ্ক পারবে। আর তার পাশাপাশি হচ্ছে যে অ্যাকাউন্টিংটা তোমাকে অবশ্যই একটু মনোযোগ দিতে হবে। ফাইন্যান্সিয়াল সাবজেক্টগুলো খুব বেশি মনোযোগ দিতে হবে না, মোটামুটি এটা তোমাদের জন্য খুবই খুবই ইজি হবে। তবে থিওরিটিক্যাল পার্টের যে বিষয়টা আমি সেটা বলবো, সায়েন্সের স্টুডেন্টরা থিওরি জিনিসগুলোকে খুব বেশি গদ বাঁধা মুখস্থ রাখতে চায় না, তারা মানে টেকনিক্যালি মুখস্থ রাখতে চায়, তারা লজিক দিয়ে মনে রাখতে চায়। কিন্তু এটা হচ্ছে স্যাডেস্ট পার্ট, যে তোমাদের এই জায়গাটা একটু গদ বাঁধা, একদম পুরা মুখস্থ গড়গড় গড়গড় করে বলে ফেলতে হবে, তাহলে তুমি আসলে এরকম সহজেই পারবে। আর তার বাহিরে আর তেমন কোনো ডিফিকাল্টিস তোমাকে ফেস করতে হবে না। তার মানে আমি তোমাদেরকে যে জিনিসগুলো বললাম, শুধু যদি আমি তোমাকে বলি, অ্যাকাউন্টিং এর পার্টটাতেই তোমাকে ফার্স্ট সেমিস্টারে খুব বেশি মনোযোগ দিতে হবে, অনেক মনোযোগী থাকতে হবে, এবং এই মনোযোগটাই তোমাকে তোমার এই বাধাটা অতিক্রম করতে সাহায্য করবে। আর অ্যাকাউন্টিং যদি তুমি একবার বুঝে যাও, তাহলে যারা সায়েন্স থেকে আসছো তাদের জন্য আসলে বিবিএ কিছুই না। তাহলে আশা রাখি আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাদেরকে শেয়ার করতে পেরেছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, এবং আমাদের ফেসবুক গ্রুপ আছে, আমাদের ইনবক্স করতে পারো, আমরা অবশ্যই তোমাদেরকে এই ব্যাপারগুলোতে হেল্প করবো।